ক্লাস 7 ডাবদত্ত গ্রামার কোশ্চেন ব্যাংক বইটি চ্যাপ্টার 13 পেজ নাম্বার 115 মিক্সড এক্সারসাইজ পার্ট এ নন টেক্সচুয়াল গ্রামারের যে এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজগুলো সলিউশন করছি। টার্ন ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ অর ভাইস ভার্সা। Question number 1. I said to my classmate, why are you looking so sad? এখানে রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে আছে এবং রিপোর্টেড স্পিচ WH কোশ্চেন আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। তো এখানে ইনডাইরেক্ট স্পিচ করলে হবে সেডুর পরিবর্তে আস্কড হয়েছে আই আস্কড মাই ক্লাসমেট। এখানে লিঙ্কার কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে লিঙ্কার হোয়াই বসে গেছে, হোয়াই। এরপর এটি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং পরে সাবজেক্ট আছে, কিন্তু ইনডাইরেক্ট স্পিচে আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে রাখা যাবে না, তাই প্রথমে সাবজেক্টকে নিয়ে আসতে হবে। এখানে এরপর প্রোনাউন চেঞ্জ করতে হবে স্বনিয়মে। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন থাকে স্বনিয়মে, তখন সেটি রিপোর্টিং স্পিচের প্রোনাউন চেঞ্জ করার সময় রিপোর্টিং স্পিচের অবজেক্টকে ইন্ডিকেট করে। যদি সেটা ফার্স্ট পারসন থাকে তো সাবজেক্টকে ইন্ডিকেট করে। তো দেখতে পাচ্ছি ইউ যেহেতু সেকেন্ড পারসন, তাই এটি মাই ক্লাসমেটকে ইন্ডিকেট করছে। তো মাই ক্লাসমেট এর প্রোনাউন হি বা সি দুটোই হতে পারে, যেহেতু ইউ সাবজেক্টে আছে তাই হি বা সি হয়েছে, তো হি অর সি। এবার আর লুকিং আছে, তো যেহেতু এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, টেন্স চেঞ্জ করা হচ্ছে এখানে, এরপর প্রোনাউন চেঞ্জের পরে টেন্স চেঞ্জ করতে হবে। তো আর লুকিং মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওয়াজ লুকিং হয়েছে, ওয়াজ লুকিং সো স্যাড, সেজন্য এর ইনডাইরেক্ট স্পিচ হয়েছে আই আস্কড মাই ক্লাসমেট হোয়াই হি অর সি ওয়াজ লুকিং সো স্যাড। কোশ্চেন নাম্বার 2, সমর সেড আই হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন। তো এখানে রিপোর্টেড স্পিচ অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে এবং রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে আছে। তো এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে সমর সেড, লিঙ্কার এখানে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে লিঙ্কার এখানে দ্যাট বসেছে। এরপর যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, তো এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের অনুযায়ী প্রথমে সাবজেক্টে চলে আসবে। সাবজেক্ট যেহেতু এখানে দেখতে পাচ্ছি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আই মানে ফার্স্ট পারসন আছে, ফার্স্ট পারসন রিপোর্টিং স্পিচের সাবজেক্ট সমরকে ইন্ডিকেট করছে। তো সমরের এখানে প্রোনাউন হবে, সাবজেক্টিভ প্রোনাউন হি হয়েছে। এরপর টেন্স চেঞ্জ হবে, হ্যাভ পাস্ট আছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এটা টেন্স পরিবর্তিত হয়ে কি হবে না পরের টেন্সে চলে যাবে, মানে হ্যাড পাস্ট হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে হ্যাড পাস দ্য এক্সামিনেশন। সেই জন্য এটি ইনডাইরেক্ট স্পিচ হয়েছে সমর সেড দ্যাট হি হ্যাড পাস দ্য এক্সামিনেশন। কোশ্চেন নাম্বার 3, মাই সিস্টার সেড আই বট দিস পেন ইয়েস্টারডে। এটি ঠিক আগেরটির মতনই এখানেও মাই সিস্টার সেড রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে আছে, আই বট দিস পেন ইয়েস্টারডে এটি অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে এবং বট দিস পেন ইয়েস্টারডে মানে পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তো এটা কিভাবে টেন্স চেঞ্জ হবে, প্রোনাউন চেঞ্জ হবে এবং লিঙ্কার কি হবে দেখিয়ে দিচ্ছি। না এখানে লিঙ্কার মাই সিস্টার সেড, লিঙ্কার এখানে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসেছে। এরপর আই যে সাবজেক্টে আছে, আই যেহেতু সাবজেক্টে আছে রিপোর্টেড স্পিচের সাবজেক্টে আছে এবং ফার্স্ট পারসন আই, তো ফার্স্ট পারসন রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে ইন্ডিকেট করছে। রিপোর্টিং স্পিচের সাবজেক্ট মাই সিস্টার আছে, মাই সিস্টারের পরিবর্তে সাবজেক্টিভ প্রোনাউন ফেমিনাইন জেন্ডারে আছে, তো সি হয়েছে সি। তো মাই সিস্টার সেড দ্যাট সি। এরপর বট দিস পেন ইয়েস্টারডে মানে পাস্ট ইনডিফিনাইট, আগেই বললাম বট দিস পেন ইয়েস্টারডে মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তো পাস্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার অনুযায়ী সি এর পরে হ্যাড বসবে এবং মেন ভার্বের থার্ড ফর্ম বট, বাই বট বট, হ্যাড বট দিস পেনটা দ্যাট পেন হবে, ইয়েস্টারডেটা প্রিভিয়াস ডে হবে। সেই জন্য এর ইনডাইরেক্ট স্পিচ হয়েছে মাই সিস্টার সেড দ্যাট সি হ্যাড বট দ্যাট পেন দ্য প্রিভিয়াস ডে। কোশ্চেন নাম্বার 4, সি সেড দে আর মাই ফ্রেন্ডস। এটিও দেখতে পাচ্ছি যে সি সেড রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে আছে, দে আর মাই ফ্রেন্ডস রিপোর্টেড স্পিচ অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে এবং এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, যেহেতু অক্সিলারি ভার্ব আর আছে এবং অক্সিলারি ভার্বটা এখানে প্রিন্সিপাল ভার্বের কাজ করছে। এরপর সেজন্য তোমাদেরকে অবশ্যই টেন্স চিনতে হবে, টেন্স ভালো করে চিনতে হবে, টেন্সের ভাগ, টেন্স কিভাবে নির্ণয় করতে হবে, ভার্ব চিনতে হবে এবং ভার্বের ফর্মগুলো মুখস্থ করে নিতে হবে। এবং টেন্স শিখে গেলে তোমরা ভয়েস চেঞ্জও করতে পারবে আর ন্যারেশন চেঞ্জও, টেন্স চেঞ্জ করতে আর অসুবিধা হবে না। চাইলে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো।
সি সেড, লিঙ্কার এখানে দ্যাট বসেছে, দে দে যেহেতু থার্ড পারসন এবং কি বলেছি স্বনিয়মে না ফার্স্ট পারসন সাবজেক্টকে ইন্ডিকেট করে, রিপোর্টিং স্পিচ যদি এখানে ফার্স্ট পারসন থাকতো তো রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে ইন্ডিকেট করতো, সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং স্পিচের অবজেক্টকে ইন্ডিকেট করতো। যেহেতু এখানে থার্ড পারসন আছে স্বনিয়মে, এনে নো চেঞ্জ, তো এখানে কোনো পরিবর্তন হবে না, তাই দেই বসে গেছে। এবং আর মাই ফ্রেন্ডস আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। তো দে ওয়ার, এরপর মাই ফ্রেন্ডসটা মাই কাকে ইন্ডিকেট করছে, মাই যেহেতু ফার্স্ট পারসন সাবজেক্ট সি কে ইন্ডিকেট করছে, সি এর মাই যেহেতু অবজেক্টে আছে তো সি এর অবজেক্টিভ প্রোনাউন হার হবে, হার ফ্রেন্ডস হয়েছে, সেই জন্য এর ইনডাইরেক্ট স্পিচ হয়েছে সি সেড দ্যাট দে ওয়ার হার ফ্রেন্ডস। নেক্সট কোশ্চেন নাম্বার 5, নীলিমা সেজ দ্যাট টি ইজ কোল্ড। নীলিমা সেজ এখানে রিপোর্টিং স্পিচ প্রেজেন্ট টেন্সে আছে, দ্যাট টি ইজ কোল্ড রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট টেন্সে আছে। তো রিপোর্টিং স্পিচ যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, প্রথমেই করেছো তোমরা, তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের ইনডাইরেক্ট স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র প্রোনাউন চেঞ্জ হবে। তো এখানে নীলিমা সেজ দ্যাট লিঙ্কার বসেছে, দ্যাট ই যেহেতু থার্ড পারসন তো প্রোনাউন চেঞ্জ হবে না, দ্যাট এই বসে গেছে। এবং যেহেতু বললাম রিপোর্টিং স্পিচ প্রেজেন্ট টেন্সে আছে তাই এর টেন্সের কোনো পরিবর্তন হবে না, দ্যাট এর পরে ই যেই বসে গেছে, দ্যাট ই ইজ কোল্ড, সেই জন্য এর ইনডাইরেক্ট স্পিচ হয়েছে নীলিমা সেজ দ্যাট ই ইজ কোল্ড। কোশ্চেন নাম্বার 6, মাদার সেজ আই উইল টেক ইউ টু দ্য জু টুমোরো। এখানেও দেখতে পাচ্ছি রিপোর্টিং স্পিচ প্রেজেন্ট টেন্সে আছে এবং রিপোর্টেড স্পিচ ফিউচার ইনডিফিনাইট টেন্সে আছে। তো এখানেও টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র প্রোনাউন চেঞ্জ হবে এবং লিঙ্কার এখানে দ্যাট বসেছে, সেই জন্য মাদার সেজ লিঙ্কার দ্যাট বসেছে। এর আই কাকে ইন্ডিকেট করছে, আই ফার্স্ট পারসন, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পারসনে আছে, ফার্স্ট পারসন রিপোর্টিং স্পিচের সাবজেক্ট মাদারকে ইন্ডিকেট করছে, মাদারের সাবজেক্টিভ প্রোনাউন সি বসেছে। এরপর সি এর পরে কি বসে না, সি এর পরে উইল বসে। মডার্ন ইংলিশ গ্রামারের ক্ষেত্রে আই বা উই সমস্ত পার্সনের ক্ষেত্রেই উইল বসে, কিন্তু আগে আমরা শিখেছি ফার্স্ট পারসন আই এবং উই এর পরে শ্যাল বসতো, কিন্তু এখন মডার্ন ইংলিশ গ্রামারের ক্ষেত্রে সমস্ত সাব পারসন নাম্বারের ক্ষেত্রেই উইল বসছে। তো মাদার সেজ দ্যাট সি উইল টেক, এরপরে ইউ অবজেক্টে আছে, তো ইউ যেহেতু অবজেক্টে আছে, অবজেক্ট কাকে ইন্ডিকেট করছে, অবজেক্ট এখানে যদি অবজেক্ট না থাকে, রিপোর্টিং স্পিচে অবজেক্ট যদি না থাকে সেখানে নিজেকেই ধরে নিতে হবে। তো ইউ যেহেতু আছে, ইউ অবজেক্ট কে ইন্ডিকেট করছে, তো ইউ অবজেক্টে আছে, তো এখানে অবজেক্টের ফর্মে বসে যাচ্ছে, সেই জন্য মি হয়েছে। মাদার সেজ দ্যাট সি উইল টেক মি টু দ্য জু টুমোরোটা দ্য নেক্সট ডে হবে, সেই জন্য এর ইনডাইরেক্ট স্পিচ হয়েছে মাদার সেজ দ্যাট সি উইল টেক মি টু দ্য জু দ্য নেক্সট ডে। কোশ্চেন নাম্বার 7, মাই ফাদার সেড টু মি আই অলওয়েজ ওয়ান্ট ইয়োর গুড। তো এখানে রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে আছে এবং রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট টেন্সে আছে। তো এখানে ইনডাইরেক্ট স্পিচ করলে হবে মাই ফাদার সেড টুর পরিবর্তে টোল্ড হয়, মাই ফাদার টোল্ড মি, লিঙ্কার এখানে দ্যাট বসেছে, আই ফার্স্ট পারসন সাবজেক্ট রিপোর্টিং স্পিচের সাবজেক্ট মাই ফাদারকে ইন্ডিকেট করছে, মাই ফাদারের সাবজেক্টিভ প্রোনাউন হি হয়েছে, হি অলওয়েজ, এরপর ওয়ান্ট আছে। এখানে কিন্তু যেহেতু রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্স আছে তাই এখানে টেন্সের পরিবর্তন হবে, যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স তো পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। তো হি অলওয়েজ ওয়ান্টেড ইয়োর গুডটা, ইয়োর কাকে ইন্ডিকেট করছে, মি এর অবজেক্টিভ প্রোনাউন মানে ইয়োর মাই গুড হচ্ছে, সেই জন্য এখানে ইয়োর পরিবর্তিত হয়ে মাই হয়েছে। ইয়োর সেকেন্ড পারসন অবজেক্ট মিকে ইন্ডিকেট করছে, মি এখানে ইয়োর অবজেক্টে আছে, তো অবজেক্টে যেহেতু এখানে অবজেক্টিভ প্রোনাউন মাই এবং ইনডাইরেক্ট স্পিচ হয়েছে মাই ফাদার টোল্ড মি দ্যাট হি অলওয়েজ ওয়ান্টেড মাই গুড। নেক্সট, দ্য বেগার রিকোয়েস্টেড দ্য ওম্যান টু গিভ হিম আর্মস। তো এখানে দেখতে পাচ্ছি এটি ইনডাইরেক্ট স্পিচে আছে, মানে ডাইরেক্ট স্পিচ করতে হবে, ডাইরেক্ট থাকলে ইনডাইরেক্ট থাকলে ডাইরেক্ট করতে হবে। তো রিকোয়েস্টেড আছে মানে এটি ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। তো এখানে দ্য বেগার রিকোয়েস্টেড পরিবর্তে সেড টু করেছি, দ্য ওম্যান, দ্য বেগার সেড টু দ্য ওম্যান, এরপর এখানে ইনভার্টেড কমা বসেছে, টু এর পরিবর্তে এখানে কমা ইনভার্টেড কমা বসেছে, সেজন্য দ্য বেগার সেড টু দ্য ওম্যান
কমা ইনভার্টেড কমা, এরপর যেহেতু রিকোয়েস্ট করেছে তার মানে ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ থাকবে, প্লিজ গিভ মি আর্মস। এটি ইনডাইরেক্ট স্পিচ হয়েছে, দ্য বেগার সেড টু দ্য ওম্যান প্লিজ গিভ মি আর্মস। কোশ্চেন নাম্বার 9, she said I am leaving for Delhi now. I am leaving for Delhi now রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, তো এটি ইনডাইরেক্ট স্পিচ হবে। she said লিঙ্কার এখানে দ্যাট বসেছে, আই ফার্স্ট পারসন রিপোর্টিং স্পিচের সাবজেক্ট সি কে ইন্ডিকেট করছে, সি এর সাবজেক্টিভ প্রোনাউন সি বসেছে, am লিভিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, ওয়াজ লিভিং হয়েছে, ফর দিল্লি নাওটা দেন হবে, সেই জন্য এর ইনডাইরেক্ট স্পিচ হয়েছে she said that she was leaving for Delhi then. Question number 10, you said that you would keep your word. এটি ইনডাইরেক্ট স্পিচে আছে, ডাইরেক্ট স্পিচ করতে হবে, তো এটি ডাইরেক্ট স্পিচ করলে হয়েছে you said, তো দ্যাটের পরিবর্তে এখানে কমা ইনভার্টেড কমা বসেছে, you said কমা ইনভার্টেড কমা, ইউর পরিবর্তে এখানে আই হয়েছে, আয়ের পরে শ্যাল বসে, আই শ্যাল কিপ মাই ওয়ার্ড, এটি ইনডাইরেক্ট স্পিচ হয়েছে ইউ সেড কমা ইনভার্টেড কমা কোটেশন মার্ক আই শ্যাল কিপ মাই ওয়ার্ড কোটেশন। নেক্সট পেজ 116, কোশ্চেন নাম্বার 11, দ্য মাস্টার সেড দ্যাট দ্য ক্লার্ক উড নট অ্যাটেন্ড দ্য অফিস দ্যাট ডে। এটি ইনডাইরেক্ট স্পিচে আছে, ডাইরেক্ট স্পিচ করতে হবে, তো এটি ডাইরেক্ট স্পিচ হয়েছে দ্য মাস্টার সেড, দ্যাটের পরিবর্তে কোটেশন মার্ক, এরপর দ্য ক্লার্ক যেহেতু থার্ড পারসন পরিবর্তন না হয়ে দ্য ক্লার্কেই বসে গেছে, দ্য ক্লার্ক উড নটটা উইল নট হয়েছে, উইল নট বা শ্যাল নট থাকলে উড নট হয়, সেই জন্য উড নটটা এখানে উইল নট হয়েছে, অ্যাটেন্ড দ্য অফিস দ্যাট ডেটা টুডে হয়েছে। মাস্টার সেড দ্য ক্লার্ক উইল নট অ্যাটেন্ড দ্য অফিস টুডে। Question number 12, the boy said I did all my homework. The boy said reporting speech past tense আছে, I did all my homework reported speech past tense আছে এবং এটি assertive sentence আছে, সেই জন্য এর indirect speech হবে the boy said, লিঙ্কার এখানে দ্যাট বসেছে কোটেশন মার্কের পরিবর্তে, এরপর আই যেহেতু ফার্স্ট পারসন রিপোর্টিং স্পিচের সাবজেক্ট দ্য বয়কে ইন্ডিকেট করছে, দ্য বয়ের সাবজেক্টিভ প্রোনাউন হি যেহেতু ডিড অল মাই হোমওয়ার্ক পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তো এটি পাস্ট পারফেক্ট টেন্স হবে, হ্যাড ডান অল মাই এটা হবে হিজ, মাই ফার্স্ট পারসন দ্য বয়ের ইন্ডিকেট করছে, যেহেতু মাই অবজেক্টিভ বা প্রোনাউন আছে তো এই হিজ অবজেক্টিভ প্রোনাউন হিজ হোমওয়ার্ক, সেজন্য এর ইনডাইরেক্ট স্পিচ হয়েছে দ্য বয় সেড দ্যাট হি হ্যাড ডান অল হিজ হোমওয়ার্ক। কোশ্চেন নাম্বার 13, she asked him if the flower smelled sweet. এটি দেখতে পাচ্ছি ইনডাইরেক্ট স্পিচে আছে এবং ইফ আছে মানে নিশ্চয়ই ডাইরেক্ট স্পিচে এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল রিপোর্টেড স্পিচ, সেজন্য এটি ইনডাইরেক্ট স্পিচ আছে ডাইরেক্ট, সেজন্য ডাইরেক্ট স্পিচ হয়েছে she said to him, আস্টের পরিবর্তে said to হয়েছে এবং ইফের পরিবর্তে এখানে কোটেশন মার্ক, যেহেতু ফ্লাওয়ার স্মেল সুইট, তো এখানে যেহেতু ফার্স্ট ইনডিফিনাইট টেন্সে আছে নিশ্চয়ই এটি প্রেজেন্ট ইনডিফিনাইট ছিল, সেই জন্য ডাজ দ্য ফ্লাওয়ার স্মেল সুইট হয়েছে, মানে ডাইরেক্ট স্পিচ হয়েছে she said to him কোটেশন মার্ক ডাজ দ্য ফ্লাওয়ার স্মেল সুইট। কোশ্চেন নাম্বার 14, he said to me does he run a cyber cab. এটি ইনডাইরেক্ট স্পিচ হয়েছে he asked me, এরপর he said toর পরিবর্তে asked হয়েছে, মি বসেছে, এরপর যেহেতু ডাজ মানে অক্সিলারি ভার্ব দিয়ে যদি শুরু হয় কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স তখন লিঙ্কার ইফ বা ওয়েদার হয়, এবং ডাব্লিউএইচ ওয়ার্ড যদি দিয়ে শুরু হয় কোনো সেন্টেন্স ইনডাইরেক্ট রিপোর্টেড স্পিচ যদি শুরু হয় কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে তখন সেখানে লিঙ্কার হয়, সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই লিঙ্কার হয়ে যায়। এগুলো তোমরা আগে শিখেছো, এর আগের ভিডিওতে তোমরা দেখে নিতে পারো, তো এখানে হবে সেই জন্য এখানে যেহেতু ডাজ আছে মানে অক্সিলারি ভার্ব আছে সেই জন্য এর লিঙ্কার হবে ইফ হয়েছে, এরপর হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি এর কোনো পরিবর্তন হবে না সেই জন্য হি বসে গেছে, রান ডাজ রান মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে পাস্ট টেন্স হবে এবং এটিকে আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে রাখা চলবে না, হি র্যান এ সাইবার ক্যাব, সেই জন্য এটি ইনডাইরেক্ট স্পিচ হয়েছে হি আস্কড মি ইফ হি র্যান এ সাইবার ক্যাব। কোশ্চেন নাম্বার 15, দেয়ার ইজ এ সেইং পেপার ইজ মোর পেশেন্ট দ্যান ম্যান। এটি যেহেতু দেয়ার ইজ এ সেইং প্রেজেন্ট টেন্সে আছে, রিপোর্টিং স্পিচ প্রেজেন্ট টেন্সে আছে, তো রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না এবং রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট টেন্সে আছে এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, তো এটি
ইনডাইরেক্ট স্পিচ হবে দেয়ার ইজ এ সেইং লিঙ্কার দ্যাট পেপার ইজ মোর পেশেন্ট দেন ম্যান। Question number 16. The captain said the match was cancelled. The captain said reporting speech past tense আছে, the match was cancelled. Reported speech past tense আছে এবং assertive sentence আছে, সেজন্য এটি indirect speech হবে। The captain said that লিঙ্কার এখানে that বসেছে। The match যেহেতু থার্ড পারসন কোনো পরিবর্তন হবে না। The match ম্যাচেই রয়েছে। was cancelled মানে পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে এবং এটি প্যাসিভ ভয়েসে আছে, সেজন্য এটি প্যাসিভ ভয়েসের কি করে বুঝলাম প্যাসিভ ভয়েস আছে, কারণ ওয়ার এর পরে ভার্বের থার্ড ফর্ম বসে না এমনি অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, সেই জন্য ওয়ার এর পরে যেহেতু ভার্বের থার্ড ফর্ম বসেছে সেই জন্য এটি প্যাসিভ ভয়েসে আছে এবং সেই জন্য এর পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসে রাখতে হবে, সেজন্য দ্য ম্যাচ হ্যাড বিন ক্যান্সেলড হয়েছে। সেজন্য ইনডাইরেক্ট স্পিচ হয়েছে দ্য ক্যাপ্টেন সেড দ্যাট দ্য ম্যাচ হ্যাড বিন ক্যান্সেলড। কোশ্চেন নাম্বার 17. দ্য লেডি সেড টু ইউ হ্যাভ ইউ সিন মাই ডগ। এটি রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে আছে। রিপোর্টেড স্পিচ হ্যাভ ইউ সিন মাই ডগ ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, সেই জন্য এর ইনডাইরেক্ট স্পিচ হবে দ্য লেডি সেডুর পরিবর্তে আস্কড হয়েছে, দ্য লেডি আস্কড ইউ। লিঙ্কার এখানে কোটেশন মার্কের পরিবর্তে ইফ বসেছে। ইউ কাকে ইন্ডিকেট করছে, ইউ তো সেকেন্ড পারসন রিপোর্টিং স্পিচের অবজেক্টকে ইন্ডিকেট করছে, অবজেক্ট ইউ আছে তো ইউ সাবজেক্টিভ প্রোনাউন ইউই বসেছে। ইফ ইউ হ্যাভ সিন মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে তো হ্যাড সিন হবে, হ্যাড সিন হয়েছে, হ্যাড সিন মাই ডগ, মাই কাকে ইন্ডিকেট করছে দ্য লেডিকে, যেহেতু মাই ফার্স্ট পারসন রিপোর্টিং স্পিচের সাবজেক্ট দ্য লেডিকে ইন্ডিকেট করছে স্বনিয়মে, সেই জন্য দ্য লেডির অবজেক্টিভ প্রোনাউন হার বসেছে এবং তারপরে ডগ বসেছে, সেজন্য এর ইনডাইরেক্ট স্পিচ হয়েছে দ্য লেডি আস্কড ইউ ইফ ইউ হ্যাড সিন হার ডগ। কোশ্চেন নাম্বার 18. হি উইল সে ফাদার নোজ এভরিথিং। এটি ইনডাইরেক্ট স্পিচ হয়েছে হি উইল সে, যেহেতু উইল সে ফিউচার ইনডিফিনাইট টেন্স আছে এখানেও কোনো টেন্সের পরিবর্তন হবে না রিপোর্টিং স্পিচ, এবং রিপোর্টেড স্পিচ আছে ফাদার নোজ এভরিথিং মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, অ্যাসারেটিভ সেন্টেন্সে আছে তো এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না, সেজন্য হি উইল সে দ্যাট। ফাদার যেহেতু থার্ড পারসন প্রোনাউনেরও এখানে চেঞ্জ হবে না, কিন্তু এখানে ফাদার যেহেতু থার্ড পারসন আছে থার্ড পারসনের স্বনিয়মে কোনো প্রোনাউন চেঞ্জ হয় না, তো ফাদার নোজ এভরিথিংই রয়ে যাবে, সেজন্য এর ইনডাইরেক্ট স্পিচ হয়েছে হি উইল সে দ্যাট ফাদার নোজ এভরিথিং। কোশ্চেন নাম্বার 19. হি সেড টু মি উইল ইউ লিসেন টু মি। হি সেড টু মি রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে আছে, উইল ইউ লিসেন টু মি রিপোর্টেড স্পিচ ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে এবং ফিউচার ইনডিফিনাইট টেন্সে আছে, তো এটি ইনডাইরেক্ট স্পিচ হবে হি আস্কড মি, সেড টুর পরিবর্তে আস্কড হয়েছে হি আস্কড মি। লিঙ্কার এখানে যেহেতু উইল মানে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হচ্ছে মানে ইয়েস অর নো কোশ্চেন, সেই জন্য এখানে ইয়েস অর নো কোশ্চেনে লিঙ্কার হয় ইফ বা ওয়েদার, আর ডাব্লিউএইচ কোশ্চেনে লিঙ্কার হয় ডাব্লিউএইচ ওয়ার্ড ডি, সেই জন্য এখানে ইফ বসেছে। ইফ ইউ কাকে ইন্ডিকেট করছে, ইউ যেহেতু সেকেন্ড পারসন স্বনিয়মে সেকেন্ড পারসন রিপোর্টিং স্পিচের অবজেক্ট মিকে ইন্ডিকেট করে, মি তো এখানে অবজেক্ট আছে কিন্তু এখানে ইউ সাবজেক্ট আছে, তো এখানে মি এর সাবজেক্টিভ প্রোনাউন আই হয়েছে, উইল থাকলে উড হয়, তো আই উড লিসেন টু। মিটা কাকে ইন্ডিকেট করছে, হি কে, মি যেহেতু ফার্স্ট পারসন মি ফার্স্ট পারসন হি সাবজেক্টকে ইন্ডিকেট করছে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট হি কে, এবং মি যেহেতু অবজেক্টে আছে তো হি এর অবজেক্টিভ প্রোনাউন হিম বসবে, সেজন্য এর ইনডাইরেক্ট স্পিচ হয়েছে হি আস্কড মি ইফ আই উড লিসেন টু হিম। কোশ্চেন নাম্বার 20. হি সেড টু মি আই উইল গো টু ইয়োর হাউস টুমোরো। এটি হি সেড টু মি রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে আছে, আই উইল গো টু ইয়োর হাউস টুমোরো অ্যাসারেটিভ সেন্টেন্স এবং ফিউচার ইনডিফিনাইট টেন্সে আছে, তো এটি ইনডাইরেক্ট স্পিচ হবে হি আস্কড হবে না টোল্ড, সেড টু আছে টোল্ড হয়েছে, হি টোল্ড মি। লিঙ্কার এখানে দ্যাট বসেছে, এবার আই উইল আছে, তো আই কাকে ইন্ডিকেট করে, আই যেহেতু ফার্স্ট পারসন রিপোর্টিং স্পিচের সাবজেক্ট হি কে ইন্ডিকেট করছে, হি এর সাবজেক্টিভ প্রোনাউন হিই বসেছে, তো হি উইল থাকলে শ্যাল বা উইল থাকলে উড হয়, হি উড গো টু ইয়োর হাউস। ইয়োর হাউস কাকে ইন্ডিকেট করছে, ইয়োর কাকে ইন্ডিকেট করে না, ইয়োর অবজেক্ট মি কে ইন্ডিকেট করছে, মি এর সাবজেক্টিভ প্রোনাউন এখানে মি এর অবজেক্টিভ প্রোনাউন মাই হয়েছে, তো ইয়োর হাউসটা মাই হাউস হয়েছে, মাই হাউস টুমোরোটা তার নেক্সট ডে হয়েছে, তো সেই জন্য এটি ইনডাইরেক্ট স্পিচ হয়েছে হি
told me that he would go to my house the next day. Question number 21. The girl said, is my meal ready? এটি রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে আছে, রিপোর্টেড স্পিচ ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। এবং এটি দেখতে পাচ্ছি ইয়েস অর নো কোশ্চেন, যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। WH কোশ্চেন দেওয়া থাকলে তখন সেটি WH কোশ্চেন হতো, সেই জন্য এর লিঙ্কার হবে ইফ বা ওয়েদার। সেজন্য দ্য ইনডাইরেক্ট স্পিচ হয়েছে দ্য গার্ল আস্কড, এরপর লিঙ্কার এখানে ইফ হয়েছে। মাই মিলটা হার মিল হয়েছে, যেহেতু মাই সাবজেক্ট ফার্স্ট পারসন এবং এখানে দ্য গার্লকে ইন্ডিকেট করছে। মাই মিল যেহেতু পজিটিভ অ্যাডজেক্টিভ, সেজন্য এখানে হার মিল হবে। এবং দ্য গার্ল আস্কড ইফ হার মিল ইজ রেডিটা ওয়াজ রেডি হবে, কারণ এখানে আর ইন্টারোগেটিভ ইনডাইরেক্ট স্পিচে আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে রাখা চলবে না, এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা পাস্ট ইনডিফিনাইট হয়েছে, সেই জন্য মিল ওয়াজ রেডি হয়েছে। সেই জন্য ইনডাইরেক্ট স্পিচ হয়েছে দ্য গার্ল আস্কড ইফ হার মিল ওয়াজ রেডি। কোশ্চেন নাম্বার 22. মাই টিচার সেড এডুকেশন ইজ দ্য পাওয়ার অফ নেশন। ইনডাইরেক্ট স্পিচ হয়েছে মাই টিচার সেড দ্যাট এডুকেশন ইজ দ্য পাওয়ার অফ নেশন। এখানে টেন্স কেন পরিবর্তন হচ্ছে না? কারণ এটি ইউনিভার্সাল ট্রুথ, সেই জন্য এখানে ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। এডুকেশন যেহেতু থার্ড পার্সনে এডুকেশনে রয়ে গেছে, চেঞ্জ হয় না, সেই জন্য এডুকেশনের পরে ইজ বসেছে, এডুকেশন ইজ দ্য পাওয়ার অফ নেশন। কোশ্চেন নাম্বার 23. মাদার সেড টু হার সন, হোয়াই আর ইউ নট রিডিং ওয়েল। তো এটি ইনডাইরেক্ট স্পিচ হয়েছে, যেহেতু দেখতে পাচ্ছি মাদার সেড টু হার সন, এটি রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে আছে। হোয়াই আর ইউ নট রিডিং ওয়েল রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে এবং WH কোশ্চেন আছে, সেই জন্য এটি ইনডাইরেক্ট স্পিচ হবে মাদার আস্কড হার সন হোয়াই হি ওয়াজ নট রিডিং ওয়েল। এখানে সেড টুর পরিবর্তে আস্কড হয়েছে, লিঙ্কার এখানে WH ওয়ার্ড দিয়ে হোয়াই লিঙ্কার হয়েছে এবং ইউ হার সনকে ইন্ডিকেট করছে, তো হার সন এখানে হি হয়েছে। হি ওয়াজ নট, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে হি ওয়াজ নট রিডিং ওয়েল। কোশ্চেন নাম্বার 24. দ্য চাইল্ড সেড মিল্ক ইজ হোয়াইট। মিল্ক ইজ হোয়াইট রিপোর্টেড স্পিচ ইউনিভার্সাল ট্রুথ, সেই জন্য এখানেও টেন্সের কোনো পরিবর্তন হবে না, সেই জন্য এর ইনডাইরেক্ট স্পিচ হয়েছে দ্য চাইল্ড সেড দ্যাট মিল্ক ইজ হোয়াইট। কোশ্চেন নাম্বার 25. মাই ফাদার সেড টু মি ডু ইট নাও। তো রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে আছে, ডু ইট নাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে এবং এটি ইম্পারেটিভ সেন্টেন্স আছে। তো এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হবে মাই ফাদার অর্ডার্ড মি টু ডু ইট দেন, নাওটা দেন হবে। কোশ্চেন নাম্বার 26. মাই গ্র্যান্ডফাদার সেড টু মি হেল্প দ্য হেল্পলেস। তো এখানেও দেখতে পাচ্ছি রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে আছে এবং রিপোর্টেড স্পিচ হেল্প দ্য হেল্পলেস এটি ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, সেজন্য এর ইনডাইরেক্ট স্পিচ করলে হবে মাই ফাদার অ্যাডভাইসড, এখানে অ্যাডভাইস করছে অ্যাডভাইস মি টু, লিঙ্কার এখানে টু হয়েছে। ইনডাইরেক্ট ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ আমি এর আগের ভিডিওতে করে দিয়েছি, সেখানে তোমরা দেখলে ভালো করে বুঝতে পারবে যে ইম্পারেটিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট স্পিচ কেমন করে হয়। সেখানে দেখবে যে লিঙ্কার টু বসেছে। তো মাই গ্র্যান্ডফাদার অ্যাডভাইসড মি টু হেল্প দ্য হেল্পলেস। কোশ্চেন নাম্বার 27. দ্য ডেন্টিস্ট সেড টু দ্য পেশেন্ট ডোন্ট মুভ। এখানেও রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে আছে, ডোন্ট মুভ রিপোর্টেড স্পিচ ইম্পারেটিভ সেন্টেন্সে আছে এবং নেগেটিভ সেন্টেন্সে আছে। তো এখানে ইনডাইরেক্ট স্পিচ করলে হবে দ্য ডেন্টিস্ট অর্ডার্ড দ্য পেশেন্ট নট টু মুভ। এটা এইভাবেও করা যেতে পারে, দ্য ডেন্টিস্ট ফরওয়ার্ড দ্য পেশেন্ট টু মুভ। ফরওয়ার্ড মানে নেগেটিভ, অনেকে কমেন্টে করেছে যে ফরওয়ার্ড বসিয়েছেন কেন নট বসান না। ফরওয়ার্ড মানে আর নেগেটিভ, ফরওয়ার্ড বসানোর পর আর নট বসাতে হবে না, ফরওয়ার্ড মানে মানা করা। কোশ্চেন নাম্বার 28. দ্য ওল্ড ম্যান সেড টু আস চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তো এটি চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এটিও অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে এবং এটি ইউনিভার্সাল ট্রুথ এবং সেই জন্য এর ইনডাইরেক্ট স্পিচ হবে দ্য ওল্ড ম্যান টোল্ড আস দ্যাট চ্যারিটি বিগিনস অ্যাট হোম। সুমি সেড টু মি ডু ইউ ভিজিট কলকাতা। সুমি সেড টু মি রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে আছে, ডু ইউ ভিজিট কলকাতা রিপোর্টেড স্পিচ
ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে এবং ইয়েস অর নো কোশ্চেনে আছে এবং এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তো এটি ইনডাইরেক্ট স্পিচ করলে হবে সুমি আস্কড মি ইফ, লিঙ্কার এখানে ইফ হয়েছে, যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তখন সেটি ইয়েস অর নো কোশ্চেন হয় এবং তখন সেখানে লিঙ্কার বসে ইফ বা ওয়েদার, সেই জন্য এখানে লিঙ্কার হয়েছে ইফ। এবং ইউ মিকে ইন্ডিকেট করছে, মিয়ের সাবজেক্টিভ প্রোনাউন আই হবে, আই ভিজিটেড কলকাতা। এবং ভিজিটেড কেন হয়েছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে, সেজন্য ভিজিটেড হয়েছে। এবং এটিকে আর ইন্টারোগেটিভে রাখা চলবে না, এটিকে অ্যাসার্টিভ করতে হবে, সেই জন্য এর ইনডাইরেক্ট স্পিচ হয়েছে সুমি আস্কড মি ইফ আই ভিজিটেড কলকাতা। Question number 30, the teacher said to the student, do the sums carefully. এটি ইনডাইরেক্ট স্পিচ হবে, the teacher advised the students to do the sums carefully. Question number 31, the boy said to his mother, I shall be a good human being. এটি ইনডাইরেক্ট স্পিচ করলে হবে, the boy told his mother that he would be a good human being. 32, he said to the boys, don't play online games. স্পিচ হবে, he advised the boys not to play online games, বা এভাবে হবে, he forbade the boys to play online games. 33, the man advised me to be truthful. এটি ইনডাইরেক্ট স্পিচে আছে, ডাইরেক্ট স্পিচ করলে হবে, the man said to me quotation mark be truthful. Question number 34, the gardener said we should not fell trees. এটি ইনডাইরেক্ট স্পিচ করলে হবে, the gardener said that they would not fell trees. Question number 35, you said to me you have been selected in our team. এটি ইনডাইরেক্ট স্পিচ করলে হবে, you told me that I had been selected in your team. Question number 36, সৌজন্য told সমীর that he was flying kites then. এটি ইনডাইরেক্ট স্পিচ আছে, ডাইরেক্ট স্পিচ হবে, সৌজন্য said to সমীর you are flying kites now. Question number 37, she says I am busy. এটি ইনডাইরেক্ট স্পিচ করলে হবে, she says that she is busy. Question number 38, Kanak said I will come tomorrow. এটি ইনডাইরেক্ট স্পিচ করলে হবে, Kanak said that he would come the next day. Question number 39, the boy said I was reading a book then. এটি ইনডাইরেক্ট স্পিচ করলে হবে, the boy said that he had been reading a book then. Question number 40, I said to the girl, do you know the meaning of your name? এটি ইনডাইরেক্ট স্পিচ হবে, I asked the girl if she knew the meaning of her name. Question number 41, Bina said I have seen the tiger. এটি ইনডাইরেক্ট স্পিচ করলে হবে, Bina said that she had seen the tiger. Question number 42, the girl said I am ill. এটি ইনডাইরেক্ট স্পিচ করলে হবে, the girl said that she was ill. তো ভিডিওটি কমপ্লিট করে দিলাম। এরপর টেক্সচুয়াল গ্রামারের পার্ট বি এর যে 40টি কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো সলিউশন করে দেব নেক্সট পার্টে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, চ্যানেলটিতে যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ।